আমি প্রিয়া। তো তোমরা সবাই কেমন আছো? এবার থেকে আমি ডিসাইড করেছি একটা 100 দিনের ব্লগ চ্যালেঞ্জ নেওয়ার, যেখানে আমি ডেলি ব্লগ আপলোড করব। আর আজকে কিন্তু ব্লগে আমার ডে 1 গাইস। তেমন কিছু আমার ইন্টারেস্টিং লাইফে হয় না যেটা তোমাদের খুব ভালো এনজয় ফিল করবে, বাট স্টিল সবাই যখন করে আমি কেন করব না। আর ইদানিং আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, মানে আমার 50% হেয়ার বলতে পারো পড়েই গেছে মাথা থেকে। তো আজকে ঠিক করলাম একটা রেমেডি অ্যাপ্লাই করবো, যেটা হলো আমার দ্বিগুণের রেমেডি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো ভৃঙ্গ গাছ। তোমরা কম বেশি সবাই জানো এই গাছের পাতা কিন্তু ভীষণ উপকারী আমাদের চুলের জন্য। চুল পড়া কমাতে সাহায্য করে, প্লাস চুল গজাতেও কিন্তু অনেকটা সাহায্য করে। এই রেমেডিটা আমি পুরোপুরি জেনেছি আমি আমার দিদুনের কাছ থেকে, কারণ গত 2 বছর আগে আমার দিদুনের মাথায় প্রচণ্ড হেয়ার ফল হয়েছিল। তখন কিন্তু আমার দিদা এই একটা পাতার রসই লাগিয়েছিল মাথায়। দিদা অনেক ভালো রেজাল্ট পেয়েছে। ইভেন আমি আমার একটা ফ্রেন্ডকে সাজেস্ট করেছিলাম, সেও কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছে। তার আর মাথায় হেয়ার ফল হয় না, প্লাস হেয়ার গ্রোথও অনেক হয়েছে। এবার আমি এটা অ্যাপ্লাই করে দেখি আমার কতটা কাজে দেয়। আর এটা 100% কাজ দেবে। কিছু না, জাস্ট পাতাগুলো গাছ থেকে ছাড়িয়ে ভালো মতন ধুয়ে নর্মাল জল দিয়ে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে যে রসটা বেরোবে সেটাই আর কি তোমরা মাথায় লাগাবে। সপ্তাহে দুবার করে তোমরা লাগাতে পারো। 1-2 মাসেই তোমরা ভালো রেজাল্ট পাবে। তারপরে স্নান করার আগে আমি একটা ফ্লিপকার্ট মিনিসে একটু কন্ডিশনার অর্ডার করেছিলাম আর একটা ঘর সোপ অর্ডার করেছিলাম। ইদানিং আমার ফিডে খুব এই ঘর সোপের অ্যাড আসছিলো, তো ভাবলাম চলো ইউজ করেই দেখি কীরকম কী কাজ দেয়। আর এই ঘর সোপটা দিয়ে কিন্তু প্রচণ্ড সুন্দর একটা গন্ধ বেরোছিল। আর ঘর সোপটা মেন ইউজ করে ট্যানের জন্য। কীরকম কী রেজাল্ট সেটা আমি তোমাদের 15 দিন পরে তোমাদের সাথে শেয়ার করব। স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি লাঞ্চ করে নিই। আর লাঞ্চে কিন্তু আজকে ছিল ডিম পাতা, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমি মাছ পাতার থেকে ডিম পাতাটা খেতে বেশি ভালোবাসি। তারপরে খেয়ে দিয়ে উঠে না আমি একটু ছাদে হাঁটাহাঁটি করি, তখন দেখি বাইরে ঠিক এরকম ওয়েদার হয়ে গেছিলো। আর এরকম মেঘলা ওয়েদার দেখলে না আমি আমার নিজেকে কন্ট্রোল রাখতে পারি। আমার মনে হচ্ছিল আমি বৃষ্টি থেকে ভিজি। তারপরে কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। তারপরে না একটু মিডিলে একটু কম বৃষ্টি হচ্ছিলো বলে আমি ভাবলাম চলো একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। আর এই ছাতাটা শুধু আমি বৃষ্টির টাইমে বের করি, কারণ আমার ভীষণ ভালো লাগে। আর এই ছাতাটা কিন্তু আমার গিফটেড ছাতা, মানে আমাকে একজন গিফট দিয়েছে বলতে পারো। তো তারপর আমার বাড়ির সামনে একটা সুন্দর গাছ ছিল, ওখানে গিয়ে আমি কয়েকটা ফটোশ্যুট করলাম, কারণ এই ওয়েদারে ভীষণ ভালো লাগছিলো। আর মা বলেছিল একটু কফি বানিয়ে দে। তো বিকেলবেলা কফি খেলাম, তারপরে সন্ধ্যেবেলা না একটু মোমো অর্ডার দিয়েছিলাম, কারণ এই ওয়েদারে মোমো না হলে চলবেই না। এই ওয়েদারে আমার মোমো আর চা না হলে চলে না, আমার ভীষণ ভালো লাগে। তারপরে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে একটু লোক আসতো, তো তার জন্য মা অনলাইনে কিছু অর্ডার দিয়েছিল, তো সেইগুলোই আনতে বাইরে গিয়েছিলাম। আর তার মধ্যে কিন্তু আমিও দুটো জিনিস অ্যাড করে দিয়েছিলাম, একটা হলো ওই ফিজ আর একটা হলো স্প্রাইট। আমি দুটো ফিজ নিয়েছিলাম, কারণ আজকাল আমি ইদানিং এই ক্যাডবেরিটা ভীষণ খাচ্ছি, জানি না কেন। মানে কদিন এই ক্যাডবেরি ভালো লাগে, কদিন ওই ক্যাডবেরি ভালো লাগে, এরকম আর কি। আর মা এখানে দুধ, চিনি, চা পাতা এইসবই আর কি অর্ডার দিয়েছিল, তেমন কিছু না। তারপরে রাত্রেবেলা আমার একদমই খেতে ইচ্ছে করছিল না। আমার যখন খেতে ইচ্ছে করে না, আমার মা আমাকে খাইয়ে দেয়। তারপর ওই খেয়ে আমি আবার ছাদে চলে গেছিলাম হাঁটাহাঁটি করতে, কারণ খেয়ে উঠে ঘুমাতে আমার একদমই ভালো লাগে না। আর কি ছাদে উঠে আমি 1-2 ঘন্টা হাঁটাহাঁটি করি। আর হ্যাঁ, তোমাদের যদি আমাকে নিয়ে কোনো কোশ্চেন থাকে, অ্যাজ আ ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকে, বা আমি যেই প্রমোশন ভিডিওগুলো করে থাকি প্রোডাক্টের, সেই সব নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারো। আমি সেই সবের অ্যান্সার তোমাদের ভিডিও শেষে দিয়ে দেবো, যেটা মনে হবে তোমাদের দরকারি আমি দিয়ে দেবো অ্যান্সার। আর আজকের ভিডিওটা আমি ফিজ খেতে খেতেই শেষ করলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।